বাচ্চার জন্মের পরই কিন্তু আমাদের অনেক মায়েদের এটা জানার একটা বিষয় থাকে যে বাচ্চার মাথার শেপটা আমরা কিভাবে গোল করব। তো কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে বা যেরকমভাবে মেনে চললে পরে বাচ্চার মাথার আকৃতি সহজেই গোল করা যায়। আমি কিন্তু এই নিয়মগুলো ফলো করেছি, তোমাদের সাথে এগুলোই শেয়ার করছি। বাচ্চা জন্মের পরে প্রথম 21 দিন পর্যন্ত আমি একটা কাপড়কে নিয়ে সেটাকে গুটিয়ে তার মধ্যে বাচ্চাকে শোয়াতাম। তো একটা নরম সুতি, এরকম একটা নরম সুতির এরকম একটা ওড়না নিতাম। তো এই ওড়নাটাকে না এরকমভাবে ভাঁজ করতাম, এরকম করে এরকম করে ভাঁজ করে এরকম নরম করে এরকম নরমভাবে দলা পাকিয়ে মাঝখানটা একটু ফাঁক করে প্রথমে আমি এইভাবেই আমি প্রথমে শোয়াতাম। তো এই শোয়ানোটা আমার যখন বাচ্চা হয় তখন আমি যে নার্সিংহোমে ছিলাম সেখানে যে আয়ারা ছিল তারা আমাকে এটা শিখিয়ে দিয়েছিল। আমি প্রথমে এটা করেছিলাম। তারপরে 21 দিন পর কিন্তু আমি আমার ছেলেকে সর্ষের বালিশেই শোয়াতাম এবং সর্ষের বালিশে শুইয়ে কিন্তু আমি প্রচুর উপকার পাই। সর্ষের বালিশ সেটা তো পুরো সমান থাকে, তো আমাদের একটু চেপটে দিতে হয় এরকম। এটা যদি সর্ষের বালিশ হয় তাহলে মাথাটা এরকমভাবে একটু গোল করে দিতে হয়, বালিশের মাঝখানটা এরকম করে একটু গোল করে দিয়ে তার মধ্যে বাচ্চার মাথাটা যদি ঢুকিয়ে শোয়ানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মাথার শেপের খুব একটা সমস্যা হয় না। আমার ক্ষেত্রে হয়নি, আমার ছেলে কিন্তু মাথার শেপটা ভালো এসেছিলো, সুন্দর এসেছিলো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার করবে। এরকম নরম সুতোর কাপড় নিয়েছি, যেই কাপড়টাকে আমি 2 বা 3 বার ভাঁজ করে নেব, 2 বা 3 বার দিয়ে রুমালের মতো ভাঁজ করে নেব। কাপড়টা কিন্তু খুব নরম সুতির নিতে হবে। আমি এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এখন কিন্তু আমার বাচ্চার বয়স 7 মাস, কিন্তু এই ভিডিওটা আমি পরে শ্যুট করেছি। আমার বাচ্চার বয়স যখন আরও কম ছিল তখন কিন্তু আমি এগুলো করেছি। যদি বাচ্চার মাথাটা সামনের দিকে উঁচু হয়ে থাকে তাহলে আমাদের কাপড়টাকে এইভাবে বাঁধতে হবে এবং কিছুক্ষণ চেপে বেঁধে রেখে দিতে হবে। ছোট বাচ্চাকে তো বেশিক্ষণ এইভাবে চেপে বেঁধে রাখা যায় না, কিছুক্ষণ এরকম করে আলতো করে বেঁধে রেখে দিতে হবে। আবার যদি পিছন দিক থেকে বা সাইড দিক থেকে হয় তাহলে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে সামনের দিকে পিছনের দিকে চাপ দিয়ে সামনের দিকে গিঁটটা দিতে হবে। যেই সাইডে তুমি সমান করতে চাইছো সেই সাইডে কাপড়টা দিতে হবে এবং অপোজিট সাইডে তোমাকে গিঁট বেঁধে রাখতে হবে। যেহেতু আমার বাচ্চা ব্রেস্ট ফিড করতো, তো ব্রেস্ট ফিড করার জন্য কিন্তু ওর মাথাটা কিন্তু ডান দিকে একটু চ্যাপ্টা হয়ে গিয়েছিল। আমার যেহেতু সিজারিয়ান ডেলিভারি হয়েছিল, কিন্তু আমি সেই মুহূর্তে অত মুভমেন্ট করতে পারতাম না, তো সেই জন্য কিন্তু ওর মাথাটা ডান দিকে একটু চেপটে গিয়েছিল। এখন দেখো আমার বাচ্চার মাথাটা কিন্তু সুন্দর গোল শেপে এসেছে। আমি এই সমস্ত নিয়মগুলোই ফলো করেছি এবং আমি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা নতুন মা তারা যদি এগুলো একটু দেখে এরকমভাবে যদি করো তাহলে কিন্তু তোমাদের বাচ্চার মাথাটার শেপটা সুন্দর হবে। মাথার শেপ বাচ্চা সুন্দর না হলে কিন্তু একদম পরে দেখতে ভালো লাগে না। এবার আরেকটা বিষয় হচ্ছে তেল মালিশ। হাতে একটু হালকা একটু তেল দিতে হবে, দিয়ে আমি যেভাবে ভিডিওতে করছি ঠিক এইভাবে যেই সাইডটা উঠে আছে সেই সাইডে আলতো আলতো করে চাপ দিয়ে দিয়ে মালিশ করতে হবে। মালিশ করার সময় কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাচ্চার মাথার সামনের অংশটা কিন্তু খুব নরম থাকে, তাই যেন চাপ না পড়ে। খুব হালকা হাতে এরকমভাবে মালিশ করতে হবে। যখন আমরা বাচ্চাকে তেল মাখাই তখন কিন্তু এরকমভাবে মালিশ করতে দেয় না, আমার বাচ্চা কিন্তু আমাকে করতে দেয়নি। তো আমি পরবর্তী সময়ে যখন খাওয়া দাওয়া হয়ে গেছে অথবা বাচ্চা কোলে আছে শুয়ে একটু খেলা করছে, আমি যখন মনটা ভালো আছে সেই সময় আমি হাতে তেল নিয়ে এইভাবে মাথায় একটু একটু করে মালিশ করতাম। তারপর আস্তে আস্তে কিন্তু শেপটা সুন্দর হয়ে গেছে। এই হেড শেপটা তৈরি করার জন্য কিন্তু সবথেকে ভালো সময় হচ্ছে 6 মাসের আগে, কারণ তার আগেই বাচ্চার মাথাটা সেরকম অবস্থায় থাকে যেটাকে আমরা একটা শেপ দিতে পারি। 6 মাস পেরিয়ে যাওয়ার পরে কিন্তু সেরকমভাবে এই মালিশ করলে বা কাপড় বাঁধলে সেরকম খুব একটা উপকার পাওয়া যায় বলে আমার অন্তত জানা নেই। ঠিক এইভাবে যেদিকে মাথাটা উঁচু হয়ে আছে সেদিকে কিন্তু মাথাটা আমাদের চাপ দিতে হবে। যদি মাথার ডান দিকটা উঁচু হয়ে থাকে তাহলে সেই দিকে একটু হালকা হাতে ম্যাসাজ করে দিতে হবে, বাঁ দিক থাকলে বাঁ দিক, কপালটা উঁচু হয়ে থাকলে কপালটা। আমার বাচ্চার মাথাটা এখনও সম্পূর্ণভাবে কিন্তু ঠিক হয়নি, কপালটা কিন্তু এখনও একটু উঁচু হয়ে আছে। যদিও 6 মাস হয়ে গিয়েছে, তো আমি জানি না কতটা ঠিক করতে পারবো। আজকের ভিডিওতে এইটাই তোমাদের বলার ছিল। তোমরা যারা নতুন মা হয়েছো বা মা হতে চলেছো তাদের এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। আজকের ভিডিওটা এতটুকুই, পরবর্তীকালে অন্য ভিডিও দেখা হবে। সবাই ততক্ষণে ভালো থেকো এবং সুস্থ থেকো।